একটা জিনিস আমি বলতে পারি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। এই প্রবলেমটা তো সৃষ্টি আপনারাই করছেন, ইট ইজ দিস গভর্নমেন্ট। বা যারা ওইখানে আলোচনায় ছিল, ওই টাউট বাটপার আলী রিয়াজের সাথে যারা ছিল, যাওয়াই উচিত হয় নাই, গেছে। আরে বাবা, একটা লোকের ব্যাকগ্রাউন্ড বোঝে করতে হবে। আপনারা ইউনুস সাহেবকে দেখেন, আমি বারবার বলি একটা কথা, আসিফ মাহমুদ, কি নাম তার, সজীব ভুইয়া, সে একটি বই লিখেছে, আপনারা নিশ্চয়ই জানেন। বইয়ের নাম হলো জুলাই। এই বইয়ের 113 আর 114 পাতা পড়বেন। সেখানে স্পষ্টভাবে সে বলেছে যে 5 তারিখ চ্যানেল 24 অফিসে বসে আমরা বিএনপির চেয়ারপারসনকে ফোন করেছি, লন্ডনে কথা বলেছি, আমরা প্রস্তাব দিয়েছি একটি জাতীয় সরকারের। উনি বলেছেন না, এইসব কিছুই করার দরকার নাই, একটি ইন্টারিম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট করো, ছোট গভর্নমেন্ট বানাও এবং 3 মাসের মধ্যে ইলেকশন দাও। ওই 3 মাস এখন কত হয়েছে? 15, 16, 17, রাইট। এখনো ইলেকশন নিয়ে সংশয় আছে। কত যাবে আমি আপনি বলতে পারি না, গেসও করতে পারি না। যদি ওইটা হতো যেটা প্রস্তাবিত ছিল, তাহলে কিন্তু ওইখানে বিএনপি থাকতো, ওনার দল থাকতো, আমার দল থাকতো, ইসলামিক দল যারাই আছে মিলে একটা সুন্দর সরকার হতো। ওইখানে বসে আমরা সবাই মিলে যা করার করে ইলেকশন আজকের থেকে 6-7 মাস আগে হয়ে যেত। বুঝছেন? রাইট। আপনি যে ফাইজলামি করতে গেছেন আলী রিয়াজকে নিয়ে, এইসব বিদেশিদেরকে এনে যে আপনি ফাইজলামি করতে, আপনি জানেন ওই যে একটা ফাজিল আসে না, খলিলুর রহমান, সবখানে ঢুকে, দ্যাট ফেলো ওই যে করিডোর দিয়ে দিচ্ছিল এনারা মিলে, ওটা তো সেনাবাহিনী না স্টপ করলে তো ওটা হয়ে গেছিল, কাম ফিনিশড মিয়ানমারের সঙ্গে। জি, ওই মিয়ানমার তো ওই করিডোর তো জনগণ বোঝে না ঠিক করে যে ওইটার অর্থটা কি ছিল। সো প্রবলেমটা হচ্ছে যে আপনি দেশীয় লোকজনকে না এনে, এই যারা জনগণের সাথে আছেন, সবসময় একটা কন্ট্যাক্টে আছেন, বা আমরা যে কোনো একটা পর্যায়ে আছি, আমরা যারা আন্দোলন করেছি, উনি আন্দোলন করেছেন, আমরা মামলা খেয়েছি, হয়তো ওদের মতন খাই নাই, বাট মামলা হয়েছে, সিরিয়াস মামলাগুলি হয়েছে আমাদের বিরুদ্ধে। আমাকে ডিজিএফআই যখন আন্দোলন করছি, জি আমি অনেক হ্যারাস করেছে, আপনাকে করেছে না এই আন্দোলনগুলি। সো কোয়েশ্চেন ইজ, আমাকে কোর্ট থেকে ইয়ে করেছে চিফ জাস্টিসরা, আমি বাধ্য হয়েছি বলতে তখন যে দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ। এইটা আবার সুপ্রিম কোর্টে চালানো হয়েছে, চ্যানেল আইট থেকে ক্লিপ এনে তৎকালীন চিফ জাস্টিস কোর্টে এটা চালিয়েছে খুব বড় স্ক্রিনে। পরে উনি আমাকে আরো ইয়ে করার জন্য সুপ্রিম কোর্টে 6টা স্ক্রিন লাগানো হয়েছে, যে মনিটরস, ওইখানে আমি আমেরিকায় ছিলাম। আসার একদিন রাত্রে কনক সার্ভার ফোন করেছে, ওই যে মঈনুদ্দিন চৌধুরীর সুপ্রিম কোর্টের যে রায়টা আছে ওই নিয়ে আলোচনা। আমি বললাম দেখো আমাকে আর করো না, আমি কাল সকালে ঢাকা যাচ্ছি। বললো জাস্ট একটু নেই, একটু নেই নেওয়ার পর এখানে নাসরিন না কি নাম আছে ওই যে মুক্তিযোদ্ধাদের বা ওদের ইসে, তারা দিয়া আমার বিরুদ্ধে মামলা করেছে। ঠিক আছে, সো এই যে প্রবলেমসগুলি হয়েছে, এই প্রবলেমসগুলি তো উনি জানে, আমি জানি, উনি জানেন, যারা জনগণের সাথে আছে, যাদের শিকড় এখানে আছে। আপনি সব বিদেশিদেরকে আনে, তারা বাংলাদেশি হতে পারে, এনে আপনি দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করতে পারেন নাই। একটা দেখান আপনি দায়িত্ব পালন করেছে তারা, একটাও রিফর্ম করতে পেরেছে? ওরা এটাই চায় যে একটা গোলমাল বাজুক, আমি আরো ক্ষমতায় থাকি, আরো লুটপাট করি। কি ইউনুস ইজ আ ফেয়ার ম্যান? ইউনুস তো ইজ আনাদার চোর, একটা বাটপার সে। এই আপনারা লরেট কি বলেন না ওকে, এগুলো তো কিনে দিয়েছে টেলিনর, নোবেল। আরে নোবেল রাখেন, টেলিনর কিনে দিয়েছে ওকে। হি ইজ নট আ ফেয়ার ম্যান। প্রশ্নের উত্তর দেয় না, খালি হাসি দেয়, গিভস এ স্মাইল। কঠিন প্রশ্ন করেন, উত্তর দেবে না, উত্তর দিলেও বলবে এইটা তো আমি বুঝি নাই, তো আপনি আসছেন কেন, চলে যান। এই জন্যই তো আসিফের প্রস্তাব ওয়াজ গুড। আজকে উনি থাকতেন, সালাউদ্দিন সাহেব থাকতো, অনেকেই থাকতো সরকারের মধ্যে, ইলেকশন কবে হয়ে যেত, 14-15 মাস লাগতো না। উনি একটা এনজিও সরকার নিয়ে ঘুরতেছেন, আর যত বাইরে গেছে
সব এনজিওর জন্য গেছে এক্সেপ্ট 2, যেটা গেছে আপনার ইউএনজিএ তে, জেনারেল অ্যাসেম্বলিতে 2 বার, এইটা ছাড়া সব এনজিও। আপনি ইয়ে মিথ্যা কথা বলে, আর ওনার একটা স্পিনার আছে, ওই খালি গুগলি মারে, ওই যে কি শফিকুল না কি নাম, মিথ্যুক অফ দ্য হাইয়েস্ট অর্ডার, সে স্পিন করে শুধু কথাবার্তা। বাইডেনের সাথে কোনো সিটিং হয় নাই, ওই পাসিং ইস্যু, ওই যে একটা ডিনার দেয় ওরা, ওই সময় সবার সাথে হ্যান্ডশেক করে, ওই হ্যান্ডশেকের ছবি দিছে আর বলছে বাইল্যাটারাল হয়েছে। সবখানে যদি আপনি মিথ্যা কথা বলেন, বাইডেন না ট্রাম্প? বাইডেন, ট্রাম্পের সাথে তো হয়নি কিছু, ট্রাম্পের সাথে তো কিছুই হয় নাই। And আমার দেশে আরো সমস্যা গভীর হবে কেন? বিকজ ইন্ডিয়াতে যে আমেরিকান অ্যাম্বাসেডর আছে, যাকে নতুন ট্রাম্পের বন্ধু, যাকে অ্যাপয়েন্ট করা হয়েছে, হি ইজ অ্যান অ্যাম্বাসেডর ফর ইন্ডিয়া, কিন্তু ওকে দায়িত্ব দেওয়া হয়েছে যে স্পেশাল এনভয় ফর সাউথ এশিয়া অ্যান্ড সেন্ট্রাল এশিয়া। সো এক্সপেক্ট লট অফ প্রবলেমস। আমি মনে করি যদি ওই যে যদির মধ্যে আছেন, যদি ভোটটা যদি হয়, হ্যাঁ। ইট উইল বি এ ম্যানিপুলেটেড ভোট। যে কোনো এক দলকে সরকারে বসানোর জন্য ভোটটি হবে, বুঝছেন? বিকজ এইখানে বাইরের প্লেয়ার্সরাও আছে, তারা চায়। আর এক সময় এটা ছিল যে জামাত আর এনসিপি কে দিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করাবে, অনেকেরই এই ধারণা। আপনার এখানে রেভলিউশনের মধ্যে তো বিদেশিদের অনেক হাত আছে, ঠিক আছে, টাকা পয়সা আছে, অনেক কিছু হয়েছে এই দেশে, ওদেরও একটা সে আছে। ওই সেটা কার উপর দিয়ে চলছে আপনি বুঝতেই পারছেন। দে ওয়ান্টেড টু কিপ অরিজিনালি বিএনপি আউট অফ দিস, ওদেরকে আউট অফ দ্য রেস না মানে অপোজিশনে ফেলার জন্য আর ওদেরকে ক্ষমতা দেওয়ার জন্য। এখন মুশকিল হচ্ছে কি যে ওরা যেভাবে কাজ করছে, আমি জানি না যে ওদের কোনো সিচুয়েশন চেঞ্জ হয়েছে কিনা। আমি যে অ্যাম্বাসেডারের কথা বললাম না, হি উইল প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল, ঠিক আছে। আর উনি তো হলেন একজন এজেন্ট, ইউনুস সাহেব। ইউনুস সাহেবের যে এজেন্সিটা আছে না, ওর বাইরে যাবে না, বিকজ উনি তো ক্লিন্টনদের বড় ডোনার একটা। সো এখন ওইখানে অ্যালাইনমেন্ট একটু চেঞ্জ হয়েছে, বিকজ দ্য ডেমোক্রেটস হ্যাভ এ বিগার হ্যান্ড এখন ওইখানে, এই তিনটা ইলেকশন যেটা হয়েছে, নিউ ইয়র্ক, এক্স্যাক্টলি, ভার্জিনিয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, ক্যালিফোর্নিয়া। তো আমি যেটা বলছি সেটা হলো যে দের ইজ আ প্রবলেম। এই জন্যে ইউনুস সাহেব কাকে বসাবেন এবং কিভাবে ম্যানিপুলেটেড ইলেকশন হবে। তবে একটা জিনিস আমি বলতে পারি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না। হ্যাঁ, কিন্তু ইলেকশন তো জাস্ট 300 সিট নিয়ে হবে, রাইট? তাহলে ম্যানিপুলেশন করার তো সুযোগ থাকবেই। যদি ম্যানিপুলেটেড ইলেকশন আপনি করেন, দেখেন, আই এম সরি বাট বলতে হয় এখন, 2008 সনে ইট ওয়াজ আ ম্যানিপুলেটেড ইলেকশন। আপনারা সবাই ভোট দিয়েছেন, কিন্তু আপনার ভোটটা কাউন্ট হয় নাই। ক্যান্টনমেন্টে রাখা যেটা বাক্সগুলি ছিল, ওই বাক্সগুলি কাউন্ট হয়ে গেছে। জি, বিকজ ওই দিন কাউন্টিং করে নাই এবং অলরেডি লিস্ট করেছিল এবং বিএনপির থেকেও নাম নিয়েছিল যে কাদেরকে আপনি চান, আপনি 60-65টা পাবেন, বিকজ আওয়ামী লীগ নেবে। ওই ধরনের ম্যানিপুলেটেড ইলেকশন এর সম্ভাবনা আছে দেশে, কিন্তু এই মুহূর্তে আপনি ইলেকশন করাতে পারবেন না, বিকজ দেশে কোনো ল অ্যান্ড অর্ডার নাই, আপনার কাছে টাকাও নাই ইলেকশন করানোর জন্য। টাকা নাই কেন? বিকজ আপনার ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার যেটা আছে সে টোটালি কোল্যাপস করে গেছে। আজকে ব্যাংকে আপনি অনেক জায়গায় আমি শুনছি যে 1 লাখ টাকার চেক দিয়ে গেলে আপনাকে বসায় রাখে, বলে আজকে 10,000 টাকা নিয়ে যান, আমি কালকে আপনাকে টাকা দেব, ঠিক আছে, এই পর্যায়ে গেছে। আর আমি গভর্নমেন্টের এই পলিসিটা সমর্থন করছি না যে এই 5টা 10টাকে, যা যে ব্যাংকগুলি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, মরে গেছে, কবর দিয়ে দেন, জাস্ট বাড়ি দেন। আপনি 5টা 10টাকে করে আরো দেশে অস্থিরতা সৃষ্টি করবেন, ডোন্ট ডু দ্যাট। কিন্তু এদের মাথায় কিছু নাই। আজকে স্টক মার্কেট দেখেন কোথায় আছে। ভোট নিয়ে কি কোনো আশার আলো আপনি দেখছেন? আমি 0 কেন -100 দেখতেছি, যে